হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সিকিমে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের নাম, হোটেলের রুম ট্যুর আজকে তোমাদের দিয়ে দেব এবং হোটেলে কি কি ফ্যাসিলিটি আছে সব কিছু শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এর পরবর্তীকালে তোমরাও যখন সিকিমে যাবে তোমরাও কিন্তু থাকতে পারো ওই হোটেলে। আশা করছি তোমাদেরও প্রবলেম হবে না। ফার্স্টেই আসি হোটেলের লোকেশন। হোটেলটা হচ্ছে লাল মার্কেটের কাছে, মানে এমজি মার্গ থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট। তো এমজি মার্গের খুব কাছেই বলতে পারো, পুরোপুরি এমজি মার্গের ওপর নয়। দেখো এই যে সিকিম যে লেখা আছে তোমার এনজিপি থেকে সিকিম ঢুকতে, যে সিকিম বলে একটা বড় বড় লেখা আছে, ওখানে ওর কাছেই আমাদের এই হোটেলের নাম হচ্ছে অর্কিড লডস। তো শেরে পাঞ্জাব হোটেল এবং লা পিনো পিৎজা হোটেলের ঠিক অপোজিটেই আছে এই হোটেল। হোটেলের অপোজিটে বাস স্টপ আছে আর হোটেল থেকে বেরিয়েই ঠিক সামনেই আছে ট্যাক্সি স্ট্যান্ড। সুতরাং লোকেশন কিন্তু খুবই ভালো এবং কাছেই সব কিছু পাচ্ছ। দেখো এই হলো অর্কিড লডস হোটেলের এন্ট্রান্স। তো প্রথমেই আমরা চলো যাই রিসেপশানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি রিসেপশানটা কীরকম। তো চলো যাওয়া যাক। দেখো এই হলো হোটেলের রিসেপশন। তো এই হোটেলে 4টে ফ্লোর আছে। গ্রাউন্ড ফ্লোরে আছে রিসেপশন, আর আমাদের রুম দিয়েছে সেটা হলো ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরেও আমাদের রুম দেখিয়েছিল, তবে সেকেন্ড ফ্লোরের রুমটা অনেকটা বড় হলেও সেখানে ভিউ রুম নেই। তো সেই কারণে আমরা ফার্স্ট ফ্লোরে ভিউ রুম পেয়েছি। আমরা ভিউ রুমই বুক করে এসেছিলাম, তাই আমরা ফার্স্ট ফ্লোরে রুম নিয়েছি। চলো এবার আমরা আমাদের রুমের দিকে যাই। রুমে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি যে কীরকম রুম। আর বলে রাখি ব্রেকফাস্টও কিন্তু ফ্রিতে দিচ্ছে। দেখো এই হলো আমাদের রুম, একটা স্ট্যান্ডার্ড সাইজ রুম। খুব যে বড় সেটা বলবো না, তবে এনাফ, দুজন মানুষের জন্য এনাফ রুমের স্পেস আছে। তো একটা ঢুকেই বাঁদিকে আছে সুইচ বোর্ড, আর তার পাশে আছে একটা হ্যাঙ্গার যেখানে তুমি টাওয়েল বা যে কোনো জিনিস, জামা কাপড় সব ঝুলিয়ে রাখতে পারো। রুমে ঢুকেই দেখি কোনো ফ্যান নেই, এসি নেই। আমরা তো অবাক, গিয়ে বেশ গরমই হচ্ছিল। টেম্পারেচার ওখানে মানে খুব যে গরম তাও নয়, খুব ঠান্ডাও নয়, তবে বাইরে থেকে এসেছিলাম বলে একটা ফ্যানের খুব দরকার ছিল। তার রিসেপশানে গিয়ে বলতেই ওনারা একটা স্ট্যান্ড ফ্যান প্রোভাইড করেছে। আর এখানে একটা সেন্টার টেবিল চেয়ার আছে, 2টো চেয়ার আছে। আর সব থেকে বড়ো কথা, এটা ভিউ রুম, মানে বাইরে দিয়ে যখনই দেখছি যে পাহাড় দেখা যাচ্ছে রুম থেকে, তখনই সত্যি মনটা ভরে যাচ্ছে। আর একটা মিরর আছে, মিররের সামনে সব জিনিসপত্র রাখার স্পেস আছে। সাথে হচ্ছে তোমার ইলেকট্রিক কেটল, টি ব্যাগ, মিল্ক, সুগার, কফি প্যাক সমস্ত কিছুই আছে। যখন খুশি তোমরা টি কফি রুমের মধ্যেই বানিয়ে নিয়ে খেতে পারো। ওয়াটার বটলও প্রোভাইড করেছে। আর সবার আগে বলে রাখি, এই বেডটাও স্ট্যান্ডার্ড সাইজ বেড, আর খুব ক্লিন রুমটা, যেটা আমাদের সবার মানে ফার্স্ট প্রায়োরিটি ছিল যে রুম যাতে ক্লিন হয়। এটা খুবই ক্লিন করা রুমটা দেখলাম, আর যথেষ্ট মেনটেনও করেন ওনারা, দেখেই মনে হচ্ছে। অ্যাটাচ বাথরুমও আছে। তখন চলে এসেছি বাথরুমে। বেসিন আছে, বেসিনটাও যথেষ্ট ক্লিন করা। বেসিনের সাথে একটা মিরর লাগানো আছে, যে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। গিজার তো মাস্ট, গিজার না হলে হয় না, শীতের দেশ, গিজার তো থাকবেই। আর বাথরুমটাও বেশ বড় কোমোট আছে, মানে কোনো কিছুরই তোমাদের প্রবলেম হবে না। টাওয়েলও দেওয়া ছিল, টাওয়েলগুলো আমরা ইউজ করেছি বলে এখানটা র্যাকটা ফাঁকা লাগছে, টাওয়েল রাখার র্যাকটা। আর যেটা বলার কথা, ওনারা আমাদের বাথ কিট প্রোভাইড করেছে, টুথ কিট
প্রোভাইড করেছে, তো সেগুলো আমরা ইউজও করেছি। এবার চলে আসি হোটেলের সাথে যে রেস্টুরেন্ট আছে ওখানে, মানে এটা হোটেলের মধ্যেই, তোমাদের আগেই বলেছিলাম যে ব্রেকফাস্ট আমরা ফ্রিতে পাচ্ছি, মানে রুমের সাথেই ওটা ইনক্লুড করা আছে। তো সেই ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি। তো এসে তোমাদের এই যে স্পেসটার ভিডিও একটা দেখালাম। তো আমাদের ডিনার আমরা রুমে কল করে বুক করেছিলাম, আমাদের রুম সার্ভিস দিয়েছে হোটেল থেকেই। তো ব্রেকফাস্টে কী কী আইটেম আছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগেই বলে রাখি যে বাফে ব্রেকফাস্ট, তো যেটা খুশি খেতে পারো। ফার্স্ট দিন দেখো ব্রেকফাস্টে ছিল ইডলি সাম্বার, ছিল সাথে ছিল আলুর পরোটা, আর ছিল উপমা, সুজির উপমা, আর ছিল ব্রেড টোস্ট, বাটার এগ টোস্ট, তারপর তোমরা চাইলে বয়েলড এগও নিতে পারো, তার সাথে ফ্রুটস ছিল, ফ্রুট জুস ছিল, কফি, টি, মানে অনেক কিছু ভ্যারাইটি আইটেম ছিল। তবে রেগুলার যে একই ব্রেকফাস্ট দিয়েছিল তা নয়, অল্টারনেট করে করে এক এক দিন এক এক রকমের ব্রেকফাস্ট ছিল। প্রায় 4-5 রকম করে আইটেম থাকতো এভরিডে, তো খুবই ভালো। অর্কিড লর্ডস হোটেলে আমরা যে 3 নাইট স্টে করেছি, তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, ওনার স্টাফদের ব্যবহারও খুব ভালো, খুব হেল্পফুল ওনারা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরা অনেক কিছু ইনফরমেশান পেলে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।